रोशनी ही रोशनी है चार सू जो चार सू। আসসালামু আলাইকুম। আমরা চিটাগাং ফয়েজ লেকে ঘুরতে গিয়েছিলাম। ফয়েজ লেকে দেখার মতো রয়েছে অনেক কিছু। শিশুদের জন্য নানান রকম রাইডের ব্যবস্থা আছে, তেমনি বড়রাও খুঁজে পাবেন পাহাড়, লেক সবকিছু মিলিয়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ। হ্রদের পাড়ে যেতেই দেখা মিলবে সারি সারি নৌকা, নৌকায় যেতে মিনিট 10 লাগবে। তারপর দেখা মিলবে দুই দিকে সবুজ পাহাড়, মাঝে মাঝে দু একটি বক এবং নাম না জানা হরেক রকম পাখি। এর সাথে রয়েছে মনোরম পরিবেশ, হরিণ বিচরণের স্থান। পর্যটক আকর্ষণ করার জন্য একটি ছোট চিড়িয়াখানাও ফয়েজ লেকে প্রবেশদ্বারে স্থাপন করা। ফয়েজ লেকের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে লেকের সৌন্দর্য ও তার পার্শ্ববর্তী পাহাড়। তো ঢুকেই দেখি এত বড় একটা নাগরদোলা। সবাই ভয় পাচ্ছিল, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি নাগরদোলায় চড়বো। আমার এবং আমার মেয়ে দুজনেই খুব চাই যে নাগরদোলায় চড়বো, তো তাই যে কথা সেই কাজ, নাগরদোলায় চড়ে ফেললাম। এখানে অনেক রাইডস আছে, বললাম না বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে, সবগুলোতে চড়েছি, যদিও সবগুলোর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আমরা খুবই এনজয় করেছিলাম এই রাইডসগুলোতে চড়ে। ঢুকতে 300 টাকা লাগে জন প্রতি টিকিটের। এর সাথে কয়েকটা রাইডসও থাকে এবং কিছু রাইড আছে যেগুলো হচ্ছে নিজেদের আলাদা করে কিনতে হয়, ওখানে গিয়ে টিকিট কিনতে হয়। তো রাইডে চড়ার পরে খুবই ভালো লেগেছিল, খুবই এনজয় করেছি। আর তারপরে তো আমরা বোটেও চড়েছিলাম, যে মানে লেকে লেকে নাকি ভয় আছে এটা সেটা, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। তো এই হচ্ছে ব্রিজ, একটা সুন্দর একটা ব্রিজ। এটা কিন্তু আরও দূর থেকে যদি নিতাম ভালোই লাগতো। তারপরেও মোটামুটি আমার মেয়েটা খুব এনজয় করেছে এবং প্রত্যেকটা রাইডে চড়েছিলাম। এখানে ট্রেন ছিল, তারপরে হচ্ছে যে ড্রাইভিং হচ্ছে কার ড্রাইভিং এর একটা অপশন ছিল, ওটাতে চড়েছি, ভালোই লেগেছিল, খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে। আর আমাদের সাথে ছিল আমাদের মেয়ে জামাই, তো ওরা খুবই ঘুরতে পছন্দ করে, ওদের সাথে ঘুরে আসলে অনেক মজাও পাওয়া যায়। সব মিলে খুবই সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমরা, এবং ওটা ছিল কক্সবাজার থেকে আসার পরের কিছুদিন। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমার মেয়েটা অনেক মজা করেছে। তারপরে আমরা ঢাকাতে চলে আসি। আরও কিছু রাইডস ছিল, ট্রেন, তারপরে হচ্ছে কার ড্রাইভিং, তো সব মিলে আমরা অনেক এনজয় করেছিলাম। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।